जय हिंद दोस्तों, वेलकाम टू कल्याणी फिजिकल एकाडेमी। कल्याणी फिजिकल एकाडेमी तुम्हारे सुस्वागत जानाচ্ছে। অনেকে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ার ফোর্সে যাওয়ার জন্য খুব আগ্রহী এবং আর্মি অগ্নিবীর, নেভি অগ্নিবীর এবং এয়ার ফোর্স অগ্নিবীরে যাওয়ার জন্য পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি হয় সে বিষয়ে তোমাদের পূর্ণাঙ্গ জ্ঞান না থাকার জন্য তৈরি করতে বা তোমাদের প্রিপারেশন নিতে একটু অসুবিধা হয়। তাই তোমাদের আজকে এই ভিডিওটা তোমাদের সম্মুখে তুলে ধরছি যাতে তোমরা অনায়াসেই তৈরি করতে পারো এবং যারা আসতে চাইছো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে তা আসতে পারো। প্রথমেই বলি, তোমাদের ছেলে হোক আর বা মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান জিডি সোলজারের জন্য 1600 মিটার রানিং আছে। টাইম টেবিল হচ্ছে ছেলেদের জন্য 5 মিনিট 30 সেকেন্ড এবং মেয়েদের জন্য 8 মিনিট। এটা ইন্ডিয়ান এয়ার ফোর্সের জন্য কিন্তু আলাদা টাইম টেবিল এবং ইন্ডিয়ান নেভির জন্য কিন্তু আলাদা টাইম টেবিল দৌড়ের। তাছাড়া রয়েছে পুল আপ অর্থাৎ একটা কাঠের পাটাতন বা একটা রডের উপরে দুটি হাত ক্যারি করে ঝুলে তোমাকে 10টা বিম করতে হবে, পুল আপ করতে হবে এবং তার জন্য তোমাদের আলাদা নাম্বার পাবে। তারপর রয়েছে পুশ আপ ব্যাপারটা তোমাদের কাছে ভেরি ক্লিয়ার, তোমরা সবাই জানো কীভাবে পুশ আপ দিতে হয়। 10টা পুশ আপ করে দেখাতে হবে। সিট আপ সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতাই আছে, শুয়ে পড়ে তোমাদের সুন্দর করে উঠে বসতে হবে এবং শরীরটাকে ফোল্ড করতে হবে। আর এ বিষয়েও 10টা তোমাদের কন্টিনিউ 10টা সিট আপ করতে হবে। তাছাড়া রয়েছে 9 ফিট ডিপস। আচ্ছা, এই কথাটা শুনতে খুব আশ্চর্য হলেও তোমাদের জানিয়ে দিই, এটা সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের বলছি। তোমরা 9 ফিট লং জাম্পের জন্য প্রিপারেশন নাও। তোমরা যদি ভাবো যে কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে আসতে চাও, চলে আসতে পারো। এখানে অল ইন্ডিয়া পুলিশ একাডেমির প্রাক্তন ফিজিক্যাল ট্রেনার রয়েছে এবং 9 ফিট ডিস্ক, পুল আপ, চিন আপ থেকে শুরু করে সিট আপ থেকে শুরু করে এভরিথিং তোমাদের ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের জন্য, ইন্ডিয়ান নেভি অগ্নিবীরের জন্য এবং ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীরের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে দেবে, যাতে তোমরা লাইনে গিয়ে অর্থাৎ মাঠে গিয়ে কোনো অপ্রস্তুতির পর্যায়ে না পড়ো। তোমরা যারা তৈরি করতে চাইছো তারা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।